আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি যা না বললে নয় এই শিরোনামে যে লাইভটা করতেছিলাম এটা সর্বশেষ রমজানের আগে করছি। রমজানের পরে এই লাইভ আর একটি মাত্র করছি মনে হয়, সম্ভবত আমার ভালো মনে আসতেছে না যে রমজানের পরে করছি কিনা। যাই হোক, 47টা পর্ব করেছিলাম, আজকে 48তম পর্ব এবং লাইভে আসতে চেয়েছিলাম রাত 9টায়, কিন্তু অনিবার্য কারণবশত আমি রাত 9টায় লাইভে আসতে পারবো না। এজন্য এখনই লাইভটা করে নিচ্ছি, যারা পরে আসবেন তারা ইনশাআল্লাহ দেখতে পাবেন। আজকে শিরোনাম দিয়েছি যে ইসলামের মূল ভিত্তি তো 5টি, কিন্তু ইসলামের ভিত তথা খুঁটি যদি 5টা হয় ইসলাম নামক ঘরের, তাহলে এই ঘরের ছাদ, দেয়াল, জানালা, দরজা এগুলোর তো প্রয়োজন আছে, এগুলো কোথায়? ইসলামের মূল ভিত্তি হিসেবে আমরা জানি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ইসলামের মূল ভিত্তি হিসেবে বলা হয়েছে 1 নম্বরে ঈমান তথা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে, ইলাহ বলে সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে শেষ নবী বলে সাক্ষ্য দেওয়া। এরপরে নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা এখানে বলা হয়নি, নামাজ প্রতিষ্ঠিত করা। ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত বলতে আসলে কি বোঝায়? সংক্ষিপ্ত অর্থ এক বাক্যে যে আমি নিজে নামাজি হওয়ার পাশাপাশি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমাকে নিয়মতান্ত্রিক ভাবে নামাজের জন্য আদেশ করে যেতে হবে। যে বিষয়টা আল্লাহ পাক কুরআনের অন্য আয়াতে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন এবং এই বিষয়ে খেয়াল রাখেন, তাকিদ দিতে থাকেন। অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো যে আমি নিজে নামাজি হব, প্লাস পাশাপাশি আমার অধীনস্থদেরকে নামাজি বানাবো। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এবং যার উপর সামর্থ্য আছে তার জন্য হজ করা। এগুলো সবই ফরজে আইন বিধান, তথা প্রত্যেক ব্যক্তির উপরে স্বতন্ত্রভাবে এটা ফরজ, এটাকে পালন করতে হবে। এই 5টাকে বলা হয়েছে ইসলামের খুঁটি। সুতরাং একটা ঘরের 4 কোণায় 4টা খুঁটি এবং মাঝখানে একটি খুঁটি যদি দেওয়া হয়, কোনো একটা খুঁটি যদি পড়ে যায় তাহলে ঘরের ছাদ আর ঠিক থাকে না। কিন্তু ছাদটা কি? ইসলাম ধর্মের ছাদ এটা কি, এটা আমরা অনেকেই জানি না। এবং এই আলোচনাটা আমাদেরকে যে কোনো কায়দায় হোক সিস্টেমের মধ্য দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলিয়ে দিচ্ছে কারা? ভুলিয়ে দিছে হলো যে তারাই, যারা আমাদেরকে এটা বুঝাইছে যে ইসলাম অর্থ শান্তি, এই জিনিসটা যারা আমাদেরকে বুঝাইছে তারা এটা ভুলিয়ে দিছে। আসলে ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ শান্তি এটা কোনো ডিকশনারিতে, কোনো অভিধানে কোথাও এটা খুঁজে পাবেন না যে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কার নিকটে? মহান রব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ করা। কিন্তু এখানে ইসলাম অর্থ শান্তি বোঝানোর মাধ্যমে আমাদেরকে এরকম ভাবে জিহাদ থেকে বিমুখ করার যারা ষড়যন্ত্র করতেছে তারাই আমাদেরকে ইসলামের ছাদটা ভুলিয়ে দিয়েছে। ইসলামের ছাদের ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল আমরি আল ইসলাম, সকল বিষয়ের, সকল কাজের, সব কিছুর মূল হলো ইসলাম। ওয়া উমুদুহু সালাহ, এবং এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, তিরমিজির হাদিস। আর আল্লাহ রাসূল বলতেছেন যে ইসলামের ছাদ এটা হলো জিহাদ। সুতরাং 5টা স্তম্ভ যখন ঠিক হবে, 5টা খুঁটি ঠিক হবে, তথা ঈমান ঠিক হবে, নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, হজ ঠিক হবে, যাকাত ঠিক হবে, তখন এই ছাদটাকে আমরা ধরে রাখতে পারবো, জিহাদ সঠিক পথে চলবে। এই 5টার কোনো একটা যদি আমার আপনার থেকে সরে যায় তাহলে জিহাদটাকে আমরা সঠিক পথে চালাইতে পারবো না, তখন জিহাদ হয়ে যাবে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ।
এরপরে আরেকটু বলি, এবার ঘরের ছাদ হয়ে গেল, কিন্তু ঘরের দেয়াল, জানালা, দরওয়াজা এগুলোরও তো প্রয়োজন আছে। দেয়াল হিসেবে আমরা এখানে নিতে পারি যে আমরে বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি এই সমাজ থেকে উঠে যায়, তাহলে ইসলামের অস্তিত্বই আর থাকবে না, ইসলাম বিলীন হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে অনেক জায়গায় আমরে বিল মারুফের আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বাছাই করা হয়েছে, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আমরা জানি বহুল প্রসিদ্ধ একটা হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এই হাদিসটা নিয়ে একটি লম্বা চড়া ব্যাখ্যা একটা লাইভের ভিতরে আমি করছিলাম এই শিরোনামে, যে বহুল প্রচলিত একটি হাদিসের অবব্যাখ্যা এবং আমার উপলব্ধি, সেখান থেকে শুনে নেবেন। যাই হোক, এই হাদিসের সংক্ষিপ্ত কথা হলো যে তোমাদের ভিতরে যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে, কোনো নিষিদ্ধ গর্হিত কাজ দেখবে, সেজন্য এরকম ভাবে হাত দ্বারা বাধা দেয়। হাত দিয়ে যদি বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, জবান দিয়ে বাধা দেয়। জবান দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে অন্তর দ্বারা বাধা দেয়। ঘৃণা না, অন্তর দ্বারা বাধা দেয় মানে অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা। তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন কওমি ইয়ামালুনা ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আন ইউশাক্কাকা আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাব ওয়া ফী রিওয়ায়াতিন ক্বাবলা আন ইয়ামুত। যে তোমাদের ভিতরে কোন গোত্রের ভিতরে যখন কোনো খারাপ কাজ হতে থাকে, ইয়ামুরুনা বিল মা মিন কওমি ইয়ামালুনা ফীহিম বিল মাআসি, কোন গুনাহের কাজ হতে থাকে, সুম্মা ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু, ওই গোত্রের ভিতরে কিছু মানুষ এমন থাকে যে তারা চাইলে ওটাকে পরিবর্তন করতে পারে, ওয়ালা ইউগাইয়িরুন, কিন্তু তারা এটা পরিবর্তন করে নাই বা পরিবর্তনের চেষ্টা করে না। আল্লাহ রাসূল বলতেছেন, ইল্লা আন ইউশাক্কাকা আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাব, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, শাস্তিতে এরকম ভাবে নিমজ্জিত করবেন। ওয়া ফী রিওয়ায়াতিন ক্বাবলা ইয়ামুত, অন্য রিওয়ায়াতে বলা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক ধরবেন। এমনি একটা প্রবাদ বাক্য আছে, সমাজ ধ্বংস, অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। সুতরাং আমরা এই আমরে বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে আমরা ইসলাম নামক ঘরের দেয়াল হিসেবে ধরতে পারি। তাহলে জানালা দরওয়াজা, ঘরের অবকাঠামোটাকে ঠিক রাখার জন্য জানালা দরওয়াজার প্রয়োজন। সেটা কি? সেটা হলো আদালত তথা ন্যায় বিচার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ প্রদান করতেছেন ন্যায় বিচার করার জন্য, বিল আদল, ন্যায় বিচার। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমাদেরকে যেন কোনো গোত্রের প্রতি কোনো বিদ্বেষ, শত্রুতা তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়া আকরাবু লিত-তাকওয়া, এটা আল্লাহ ভীতির অধিক নিকটবর্তী। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের ভিতরে কোনো ফয়সালা করবে, তখন ফয়সালাটা অবশ্যই ন্যায়ের সঙ্গে, ন্যায় বিচারের সঙ্গে। হাদিসের ভিতরে আসছে যে 7 ব্যক্তি আমরা জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 নম্বরে কে? সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি, 7 জনকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া এরকম ভাবে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝেও তোমরা ন্যায় বিচার করো, ফ্যামিলিতেও ন্যায় বিচার করো। এই ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ঘরের অবকাঠামো তথা জানালা দরওয়াজা ঠিক থাকবে, ব্যবস্থাপনা ঠিক থাকবে, সুন্দর বাতাস প্রবাহিত হবে তথা শান্তির জীবন আমরা পাবো। আমরে বিল মারুফের মাধ্যমে ঘরের বাউন্ডারি ঠিক থাকবে। চোর থেকে আমরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে আমরা এরকম ভাবে ঘরের দেয়াল ঠিক থাকবে, ঘরের মালামাল হেফাজত হবে তথা আমার ঈমান হেফাজত হবে, এবং 5টি খুঁটির মাধ্যমে আমার ছাদটা দাঁড়িয়ে থাকবে তথা জিহাদের সঠিক পথটা দাঁড়িয়ে থাকবে।
আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।